হ্যালো, কি অবস্থা? প্রাচীনকাল থেকেই বিভিন্ন সবজি যেমন গাজর, আলু, বিট, শিম ইত্যাদির সাথে মাছ বা মাংস যোগ করে অল্প আঁচে দীর্ঘক্ষণ ধরে রান্না করা হতো স্টিউ। ভাত দিয়ে এটি যত না মজা, তার চাইতে মজা পোলাও দিয়ে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। 4 থেকে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা, ক্যাপসিকাম 1টি কিউব করে কাটা, 3টি টমেটো কিউব করে কাটা, 100 গ্রাম বরবটি ছোট করে কাটা, 3টি মাঝারি সাইজের আলু কিউব করে কাটা, হাফ বিটরুট কিউব করে কাটা, 2টি গাজর কিউব করে কাটা, 1 কেজি হাড় ছাড়া গরুর গোশত কিউব করে কেটে নিতে হবে। একে হাফ চা চামচ গোলমরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। প্যানে বাটার নিব। আপনি চাইলে অন্য কোনো তেল নিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো টেস্ট পেতে হলে আপনাকে বাটারই নিতে হবে। বাটার তাপে গলে এলে এতে গোশতগুলো দিয়ে দিতে হবে। এরকম আলাদা করে ভাজবেন, তা না হলে গোশত ভাজির রং বাদামি আসবে না। আমি 2 বারে গোশতগুলোকে ভেজে নিব। প্যানের নিচে দেখা যাবে যে পোড়া লাগতে শুরু করেছে। এটা কিন্তু নষ্ট করা যাবে না, এ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার সামনে আসবে। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। খানিকক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর এতে বিট, আলু এবং গাজরগুলো দিয়ে হালকা 2 মিনিট ভেজে নেব। এরপর টমেটো এবং লবণ যোগ করে নিব। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। এবার সব কিছুকে ভালো মতো 2 মিনিট ধরে নাড়ব। এরপর আমি দিব ওয়েস্টার সস 2 টেবিল চামচ। ওয়েস্টার সসটা স্টিউতে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে, যেগুলো অন্য কোনো সস দিয়ে সাধারণত আসে না। তাই চেষ্টা করব ওয়েস্টার সসটাই ব্যবহার করার জন্য। ভাজা মাংসের টুকরোগুলো ঢেলে দিব। সব কিছুকে নিয়ে ভালো করে 2 মিনিট ভাজার পরে ক্যাপসিকাম, বরবটি, কাঁচামরিচ এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই 2 চা চামচ মরিচ দিয়েছি। এবার এদেরকে 5 মিনিট ধরে কষিয়ে নিব। কষানোর পরে প্রায় 1 লিটারের মতো পানি এতে দিয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। স্টিউয়ের বৈশিষ্ট্যই হলো অল্প আঁচে রান্না করা এবং রান্নার ঝোলটা মাখা মাখা হবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে স্টিউতে দিয়ে দিব। এবার আবার স্টিউটাকে ভালো করে নাড়াচাড়া করে 20 থেকে আধা ঘন্টার মতো চুলায় রেখে দিব। মাঝে মাঝে নাড়া দিতে হবে, তা না হলে নিচে পোড় ধরে যেতে পারে। যখন দেখব ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে অবশ্যই গরুর গোশত সিদ্ধ হয়ে গিয়েছে। এটি অসম্ভব পুষ্টিকর একটি খাবার। বাচ্চারা যদি সবজি খেতে না চায়, তাহলে এভাবে রান্না করে দেখতে পারে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।